কবরে আপনার প্রশ্নের জবাব আপনাকেই দিতে হবে। আপনাকে জিজ্ঞেস করা হবে মান রব্বুক, আপনার রব কে? উত্তর দিতে হবে আপনাকেই, আমার রব হলেন আল্লাহ। আর এই উত্তর মুখস্থ করে দেওয়া যাবে না। এই উত্তর দিতে হলে আপনাকে সত্যিকারের অর্থে আল্লাহকে রব হিসেবে চিনতে হবে। আর এটা চেনার উপায় হলো ওয়াহির জ্ঞান। ওয়ামা দীনুক, তোমার দিন কি? আপনাকে উত্তর দিতে হলে জানতে হবে আসলে আমার দিন কি। দিনের ইলম, দিনের জ্ঞান আপনার কম বেশি থাকতে হবে। আমি বলছি না সকলকেই এক লেভেলের আলেম হয়ে যেতে হবে, এরকম কোনো কথা নয়। আপনার সাধ্য অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জিজ্ঞেস করবেন আপনি কতটুকু চেষ্টা করেছেন দিন জানার, কতটুকু আপনি অন্তরের তালা খুলে আল্লাহর দিনকে বোঝার চেষ্টা করেছেন, কোরআনকে পড়ার চেষ্টা করেছেন। সম্মানিত দিনী ভাই ও বন্ধুগণ, 3 নম্বর, ওমান যালিকা রাজুলুল্লাযী বুইসা ফীকুম, ওই ব্যক্তি কে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছে। উত্তর দিতে হবে আপনাকেই। যদি উত্তর দিতে না পারেন তাহলে বলবেন সেদিন যে লা আদরি, আমি কিছুই জানি না। আর জবাবে বলা হবে মা তালাইতা ওয়া মা দারাইতা, তুমি পড়াও নাই, বোঝারও চেষ্টা করো নাই। তাহলে আপনি উত্তর দিতে পারেন নাই কবরের। দোষ কি আপনার? যে আপনি পড়েন নাই, বোঝারও চেষ্টা করেন নাই। অপরাধটা মনে রাখবেন, এটাই আমাদের দোষ, যে আমরা কখনো পড়িও না, বোঝারও চেষ্টা করি না, শুধু একজন একটা বলে দিলেই সেটা মেনে নেই। আর যদি কেউ সঠিক উত্তর দিতে পারে, তাকে জিজ্ঞেস করা হবে কিভাবে জানলে তুমি? সে উত্তর দিবে করাতু কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব পড়েছি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পড়েছি, এজন্য আমি জানতে পেরেছি। দেখেন পড়ার কত দাম। সম্মানিত দিনী ভাই ও বন্ধুগণ, যেটা বলছিলাম, একটা ষড়যন্ত্র আমাদের এদেশে মানুষকে কোরআন এবং সুন্নাহর জ্ঞান অর্জন করা থেকে অনেক দূরে সরিয়ে রেখেছে এবং ওই দূরে সরানোর মাধ্যমেই এক শ্রেণীর স্বার্থান্বেষী মহল সাধারণ মুসলমানদের ঈমান হরণ করেছে, তাদেরকে শিরক এবং বিদআতের মধ্যে ডুবিয়ে দিয়েছে। এজন্যই সমাজে প্রচলিত ইসলামের মধ্যে আর আমাদের প্রকৃত ইসলামের মধ্যে অনেক ফারাক, অনেক পার্থক্য। 2 নম্বর আরেকটা কারণ প্রকৃত ইসলাম কেন নাই, আমাদের সমাজে ইসলামের শিকড় কেটে দেওয়া হয়েছে আর ডালপালার উপরে পানি দেওয়া হচ্ছে। ঠিক ওরকম একটা ফলদায়ক বৃক্ষ, আপনি ওই বৃক্ষের শিকড়টাকে নিচ থেকে কেটে দিলেন, উপর থেকে কিছুই বোঝা যাচ্ছে না, ডালপালার উপরে পানি সেচ দিলেন, পরিচর্যা করলেন, সার দিলেন, ওই গাছ যেমন কোনোদিনও ফল দিবে না, ঠিক এই রকম একজন মুসলিমের ঈমান ও আকীদার মধ্যে শিরক ঢুকিয়ে তার শিকড়টাকে কেটে দিয়ে তারপরে তাদেরকে আমল শেখানো হচ্ছে। ঈমান ও আকীদা সংশোধন ব্যতি রেখে কোন ধরনের আমল আপনাকে পরকালে কোনো প্রকারের ফল দিবে না। কারণ আমল কবুল হওয়ার জন্য, আপনার ভালো কাজ কবুল হওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো আপনার ঈমানকে সংশোধন করতে হবে। কোরআনে অসংখ্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ঈমান ও আকীদা তারপরেই নিয়ে এসেছেন আমলকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, নিশ্চয়ই যারা ঈমান এনেছে। আকীদা শব্দের কোরআনি ভার্সন হলো ঈমান। ঈমান মানে আকীদা, বিশ্বাস। যারা সত্যিকার অর্থে ঈমান এনেছে, দেন হলো সৎ আমল করেছে, তাদের মেহমানদারি আল্লাহ রাব্বুল আলামিন রেডি করে রেখেছেন জান্নাতুল ফিরদাউস। কোরআনে অসংখ্য জায়গায় এভাবে রয়েছে। ওয়াল আসর,
যুগের কসম, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত হবে, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, তারা ক্ষতিগ্রস্ত হবে না যারা ঈমান সংশোধন করবে, নেক আমল করবে, ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, হকের ওসিয়ত করবে, নসিহত করবে এবং সবরের নসিহত করবে। ঈমান এবং আমল এরকম বহু জায়গায় আছে। আপনি পড়ুন সূরা বাকারা, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। নবী, আপনি সুসংবাদ দিন যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে। আগে আকীদা, ঈমান সংশোধন, তারপরে হচ্ছে আপনার গাছের পরিচর্যা, আমল, তারপরে আপনার ফল আসবে জান্নাতুল ফিরদাউস, জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের পাদদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হয়েছে। এভাবে অসংখ্য জায়গায়। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে উত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এরপরে মানুষকে আবার অধপতনের অতল তলে ঠেলে দিয়েছি। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, তবে তাদেরকে আমি অধপতনে ফেলে দিব না যারা ঈমান সংশোধন করবে, তারপরে আমল সালেহ করবে। এই আয়াতগুলো কি প্রমাণ করে? আয়াতগুলো প্রমাণ করে আপনাকে আগে গাছের শিকড়ের পরিচর্যা করতে হবে, আপনাকে আগে ঈমান সংশোধন করতে হবে, তারপরে আমলের পরিচর্যা করতে হবে, তাহলে আপনি ফল পাবেন। এটাই বলছি যে আমাদের সমাজে শিকড় কেটে দেওয়া হয়েছে, ইসলামের শিকড় কেটে দিয়ে শুধুমাত্র বেশভূষা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা রাসমুহু, ইসলামের কিছুই বাকি থাকবে না, শুধুমাত্র প্রথা। ইসলামের রসম, ইসলাম দেখতে থাকবে কিন্তু ভিতর থেকে নাই, খড় খোটার মতো হয়ে যাবে মুসলিম উম্মাহ। আজকে তাই হয়েছে, তাই হয়েছে আজকে। সম্মানিত দিনী ভাই ও বন্ধুগণ, সৎ আমল, নেক আমল, ভালো আমল আপনি যতই করেন, যদি ঈমানের পরিচর্যাটা না করেন কাজে আসবে না। একটা উদাহরণ দিব শুধু। আবু তালিব কে ছিলেন? প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেয়ারা চাচা ছিলেন, একদম প্রিয় চাচা, যাকে তিনি ভালোবাসতেন। কেউ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, এটা যতটা না গুরুত্বপূর্ণ, তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে ভালোবাসেন। প্রমাণ কোরআনে, তিনি তাকে ভালোবাসতেন। এত ভালোবাসলেন, আবু তালেব ইসলামের জন্য অনেক কাজ করেছেন, যেটা হয়তো আপনি সারা জীবনে করেছেন কিনা সন্দেহ আছে। তিনি কি কি করেছেন দেখেন। যখন পুরো কুরাইশ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আবু তালেবকে তারা বলেছে, তোমার ভাতিজাকে আমাদের হাতে তুলে দাও, আবু তালেব বলেছে, বিন্দু পরিমাণ রক্ত শরীরে থাকতে দিব না। এটাই বুঝিয়েছেন, কশিন কালেও আমার ভাতিজাকে তোমাদের হাতে তুলে দিব না। তিনি জানতেন মুহাম্মদ যা নিয়ে এসেছে এটা মিথ্যা না, তিনি জানতেন। শিয়াবে আবি তালিবে বন্দী থেকেছেন 3 বছর, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ ত্যাগ করেন নাই। আবু তালেবের ভয়ে ওরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আক্রমণ করতে পারে নাই। এত পরিশ্রম, এত আমল, এত কাজ তিনি করেছেন ইসলামের জন্য। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছেন, আগলে রেখেছেন। সে আবু তালেবের মৃত্যুর সময় ঘনিয়ে আসলো। সহিহ বুখারীর 3884 নম্বর হাদিস, লাম্মা হাদারাতুল ওয়াফাত, মৃত্যু যখন তার কাছে চলে আসলো, তার পাশে বসা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওদিকে আছে আবু জাহালের সাথে আরেকজন, ওরা দুজন মিলে এদিকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আই আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান উহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ। চাচা, আপনি একবার ঈমান আনেন, শিকড়টা গাড়েন, একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো সত্যি মাবুদ নাই, একবার শুধু এটা বলেন, এইটাকে আমি আল্লাহর সামনে দলিল হিসেবে দাঁড় করিয়ে দিব।
ওদিকে আবু জাহাল বলছে, ইয়া আবা তালিব আতারগাবু আন মিল্লাতি আব্দুল মুত্তালিব। আবু তালেব, মৃত্যুর সময়তে তুমি আব্দুল মুত্তালিবের মিল্লাত থেকে সরে যাবে, মানুষ তোমাকে ধিক্কার দেবে। সর্বশেষ বাক্য যেটা ছিল, আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব। চিন্তা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচা, ভালোবাসার পাত্র, ঈমান আনতে পারেন নাই, অনেক ভালো কাজ করেছেন, তার অবস্থা কি হবে? তিনি কি জান্নাতে যাবেন? না। দলিল সহিহ মুসলিমের, আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আহওয়ানু আহলিন নারি আযাবান আবু তালিবিন, জাহান্নামীদের মধ্যে সর্বনিম্ন মানের আযাব পাবে আবু তালিব। ওয়া হুয়া মুনতাইলুম বিনালাইন ইয়াগলি মিনহুমা দামাগুহু, তাকে আগুনের জুতা পরানো হবে যাতে করে তার মগজ টকবক টকবক করতে থাকবে। একটাই সমস্যা, সেটা হলো তার শিকড় নাই। আফসোস, তার শিকড়টা ঠিক ছিল না, ঈমান ছিল না। এছাড়া তিনি কি করেননি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। প্রিয় বন্ধুরা আমার, সচেতন হন।